আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খ চিল শালিখের বেশে এই কার্তিকের নবান্নের দেশে। একদিন আসিবে কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়ে। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে মিশে মিশে। আবার আসিব আমি এই বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। গুড মর্নিং ইন্টারনেট, ব্যাকপ্যাকার বোস ইউটিউব চ্যানেলের একটা নতুন ট্রাভেল সিরিজে তোমাদের সবাইকে স্বাগত। সেদিন ছিল 26শে ফেব্রুয়ারি 2026। মা বাবা আর আমি বেরিয়ে পড়েছিলাম নতুন এক গল্পের খোঁজে। গন্তব্য পুরুলিয়া। 2 রাত 3 দিনের পুরুলিয়া ট্রিপে এবার আমরা এসেছিলাম গ্রুপ ট্যুরে। এই গ্রুপ ট্যুরে আমাদের সাথে ছিল আরও 35 জন। বলতে গেলে সকলেই অচেনা, কিন্তু এই 3 দিনে সবাই কি করে হয়ে উঠেছিলাম একটা পরিবারের মতো তার গল্প নয় এর পরেই শোনাবো। চলো আজ প্রথম দিন ঘুরে দেখি প্রাণ প্রিয় পুরুলিয়া। আজকে 27 তারিখ, 27শে ফেব্রুয়ারি 2026। আমরা কালকে রাত 11:30টার সময় 18011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেসে করে এসছি পুরুলিয়ায়। তো এখন আছি পাখি পাহাড়ে। আমরা স্টেশন থেকে রিসর্টে যাওয়ার পথে পাখি পাহাড়টা দেখতে এসছি। পুরুলিয়া আসলে সবাই পাখি পাহাড়ে আসে। এই পাখি পাহাড়ের নাম পাখি পাহাড় কেন? কারণ কলকাতার শিল্পী শ্রী চিত্তদে এবং তার দল এই পাখি পাহাড়েই যে মূল যেই পাহাড়টা, এই পাহাড়টায় 60 থেকে 65টা পাখি এখানে খোদাই করে তৈরি করা হয়েছিল। তাই জন্য এই পাহাড়টার নাম এখানে হয়ে গেছে পাখি পাহাড়। তো আমার পেছনে যে পাহাড়টা দেখছো, এই পাহাড়টাই হচ্ছে সেই পাখি পাহাড়। এই পাহাড়টার উচ্চতা হচ্ছে 800 ফিট আর চওড়া হচ্ছে 600 ফিট। এই পাখি পাহাড়ে আসলে এরকম পুরো জঙ্গলের মধ্যে থেকে একটা সুন্দর হাঁটার জায়গা আছে। আর এখানে যেটা মেন অ্যাট্রাকশান সেটা হচ্ছে বিভিন্ন পাথরের মধ্যে এরকম নানা রকম জীবজন্তুর অবয়ব তৈরি করা আছে। তো গাছপালা এঁকেছে। হ্যাঁ, গাছ না হলে পাখি থাকবে কি করে? এখন পাখি এঁকেছে কি? ওই তো দাদা, দুটোই পাখি। এই যে এটা একটা পাখি, মানে এটা একটা পাখি। গাছের ডালের উপরে বসে আছে। তো আমাদের সাথে যারা আসছিল তারা তো এখন পেছনে ছবি তুলছে, আর এই জায়গাটায় আমি একা দাঁড়িয়ে আছি, আর কেউ নেই এই জায়গাটায়। শান্ত একটা পরিবেশ, অসাধারণ। চারিদিকে এত শাল সেগুনের গাছ, 2-1টা ইউক্যালিপটাসও আছে। এই জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে এতটাই ভালো লাগছিল, আমি অনেকটা দূরে চলে গেছিলাম। ওই সামনে পার্কিংয়ে এখন গাড়ি রাখা আছে, ওখানে এখন যেতে হবে। আর যাওয়ার পথে শ্রী চিত্তদে তার দলবলের সাথে এই কাজটা সম্পূর্ণ করার জন্য একটা বাড়ি বানিয়েছিল, সেই বাড়িটাও তোমাদের দেখাচ্ছি। এই বাড়িটাই হলো সেই বাড়ি যেখানে শিল্পী শ্রী চিত্তদে এবং তার দলবল থেকে এখানে কাজ করতো। কেমন লাগলো পাখি পাহাড় মা? খুব ভালো লেগেছে পাখির পাহাড়। এখানে এসে বেশ চা খাচ্ছি। এখানে একটা চায়ের দোকান আছে। হ্যাঁ নাও তো। কত? এখন ঘড়িতে বাজে সকাল 10:30। আমরা একটু আগে আমাদের রিসর্ট মুনরাইজ রিসর্টে এসে পৌঁছেছি। একটু আগে আমরা ব্রেকফাস্ট করলাম, আর এখন পেছনে রুম অ্যালটমেন্ট চলছে। ফার্স্টে রুমে যাই, তারপরে তোমাদের পুরো রিসর্টটা তো ঘুরে দেখাবোই, রুম ট্যুরও দেবো। চলো তোমাদের একবার রুম ট্যুরটা দিয়ে নিই। এই হচ্ছে আমাদের 113 নম্বর রুম। এই হচ্ছে পুরো রুম। আমরা যেহেতু 3 জন আছি, তো আমাদের এখানে একটা 4 বেডেড রুম আছে। এখানেও 2 জন শুতে পারবে, এখানেও 2 জন শুতে পারবে। এখানে একটা টেবিল আছে প্লাস্টিকের, এখানে এখন একটু অগোছালো আছে। এই রুমটা এসি রুম, আর এখানে 2টো ফ্যান আছে। আর এদিকে একটা আয়না আছে, আর এইদিকে হচ্ছে ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম। গিজার ফুললি ফাংশনাল, কোনো অসুবিধা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন। আগামী 2 দিন পুরুলিয়ায় এই রুমটাই হচ্ছে আমাদের আস্তানা। আলু ভাজা আর ডাল দারুণ। ভালো হয়েছে পাতুরিটা? অসাধারণ। ও দারুণ দারুণ, ফার্স্ট ক্লাস। একদম নরম।
হচ্ছে ভেটকি পাতুরি। ফার্স্ট ক্লাস, দারুণ না? কেমন খাচ্ছ মা? দারুণ, অসাধারণ ভেটকি পাতুরি। বাবা দই কাতলাটাও এত দারুণ হয়েছে, শুধু শুধু খাচ্ছি, ভাত শেষ। দারুণ হয়েছে। এখন ঘড়িতে বাজে 5:25। প্রায় 25 কিলোমিটার ড্রাইভ করে এখন এসছি আমরা খয়রাবেড়া ড্যামের সামনে। একবার জাস্ট তোমাদের ভিউটা দেখাই। এই হচ্ছে খয়রাবেড়া ড্যাম। ওই দূর থেকে আমি হেঁটে এসছি এই জায়গাটাতে। খুব পিসফুল একটা জায়গা আর অসাধারণ লাগছে এই পড়ন্ত বিকেলে। ওইদিকে সূর্য ডুবতে শুরু করেছে, তার রিফ্লেকশানটা এই জলে আস্তে আস্তে পড়ছে। অপূর্ব লাগছে পুরো জায়গাটা। আমার সামনে হচ্ছে খয়রাবেড়া ড্যাম আর পেছনে হচ্ছে এত সুন্দর একটা পাহাড়। জাস্ট অসাম এক্সপিরিয়েন্স, অসাম, দারুণ লাগছে। এখন ওই সামনের দিকে ওই ড্যামের সামনে যাব। এইবার আমরা পুরুলিয়া এসেছি এই টাইমটায় বেসিক্যালি পলাশ ফুল দেখার জন্য, কিন্তু আনফর্চুনেটলি এবার একটা গাছেও পলাশ ফুল ফোটেনি পুরুলিয়াতে, একটা গাছেও না। ব্যাড লাক, বাট এক্সপিরিয়েন্স দারুণ হচ্ছে এখন অবধি। পুরুলিয়ায় এই খয়রাবেড়া ড্যামে আসলে তোমরা এই সানসেটের টাইমটায় আসবে, এই 5টা 5:30টার দিকে। এই সময়টায় খয়রাবেড়া ড্যাম সব থেকে বেশি সুন্দর দেখতে লাগে। ড্যামের সামনে চলে এসেছি, এখান থেকে দারুণ দারুণ ছবি তোলা যায়। এইখান থেকে একবার ভিউটা দেখো, ওইদিকে সানসেট হচ্ছে আর এইদিকে হচ্ছে খয়রাবেড়া ড্যাম। মুখোশগ্রাম এখান থেকে কত দূর? 40 মিনিট আসলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, বিকেলে খয়রাবেড়া ড্যামে দারুণ সুন্দর সানসেট দেখে আমরা চলে গেছিলাম মুখোশ গ্রামে। এই মুখোশ গ্রাম নিয়ে একটা সুন্দর ইতিহাস আছে। এই মুখোশ গ্রামে এখানকার সিন্ধেয় রাজা মদনমোহন সিন্ধেয় বর্ধমানের সূত্রধর কারিগরদের এখানে নিয়ে এসেছিলেন, নিয়ে এসে এখানে এই ছৌ নাচের এই মুখোশ তৈরির কাজ শুরু করেছিলেন। তো তারপর থেকে এই সূত্রধরদের বংশধররাই এখানে মুখোশ তৈরির কাজ করে যাচ্ছে। এই গ্রামে প্রায় 300-র বেশি ঘর রয়েছে যেখানে এরকম মুখোশ তৈরি হচ্ছে। ছৌ নাচ মূলত 3 ধরনের হয়, একটা হচ্ছে পুরুলিয়া স্টাইল, একটা হচ্ছে ঝাড়খণ্ড স্টাইল আর একটা হচ্ছে উড়িষ্যা স্টাইল। এখানে ঝাড়খণ্ড আর পুরুলিয়া স্টাইলেই কিন্তু মুখোশ ব্যবহার হয়। উড়িষ্যা স্টাইল ছৌ নাচে খুব কম মুখোশের ব্যবহার হয়। এটাই তো ভালো লাগছে বেশি, এটাই নি। মুখোশ গ্রামে তোমরা আসলে এখান দিয়ে ছোট বড় প্রচুর মুখোশ পাবে, বিভিন্ন দামে। 30 টাকা থেকে শুরু করে 5-10 হাজার টাকার মুখোশ এখানে পাবে। তো আমি স্মৃতি উদ্দেশ্যে একটা মুখোশ নিয়েছি, দাম নিয়েছে 60 টাকা। মুখোশগ্রাম দেখে নিয়ে আমরা ফিরে গেছিলাম রিসর্টে। সেদিন রাতে নাচ গান কবিতায় জমে উঠেছিল আমাদের পুরুলিয়ার গ্রুপ ট্যুর। নাই চিনি গো সে কি আমার কুড়ির কানে কবে, সে কি আমার কুড়ির কানে কবে কথা গানে গানে পরাণ তাহার নেবে কি। এখন রাত 10:22 বাজে, এখন প্রোগ্রাম প্রায় শেষের দিকে। এখন ডিনারটা করে নিই, চলো দেখি আজকে ডিনারে কি আছে। আজকে ডিনারে রুটি আর সবজি ছিল, বাট আমি নিয়েছি হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ফ্রাইড রাইসের মতোই সুন্দর খেতে, চিলি চিকেনও ভালোই হয়েছে।
সব চিকেন। দ্বিতীয় দিন আমরা ঘুরে দেখেছিলাম পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, তাছাড়াও পুরুলিয়ার দারুণ সব সুন্দর জায়গা দেখেছিলাম। আপার ড্যাম, লোয়ার ড্যাম, অসাধারণ বামনি ফলস, আরও অনেক সুন্দর সুন্দর জায়গা। তার সম্পূর্ণ ভিডিও থাকবে এর পরের পর্বে। আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে। যদি ভিডিওগুলো ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব বাটনটা কিন্তু পুরো ফ্রি। তোমাদের একটু সাপোর্ট আমাকে আরও বেশি মোটিভেট করবে ভালো ভালো ভিডিও বানানোর জন্য। চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এখানেই টাটা।